করা যায়। কলির কালচাপার আমার কাছে এগোতে পারবে না, তাহলে মাগো তবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাপ্ত আমাদের এই ভাষায় অবিস্থান করবে। তার জন্য বলছে যারা ভাষা বললো সে ভালোবাসতে যাবে, যারা ভাষা ভালো না সে ভালোবাসা যাবে না। তাই সুখিয়া সে গোরাচার স্বয়ং মন্দিরে বিচিত্র পালন করে। বিচিত্র বিচিত্র কথার অর্থটা কি জানেন? বিচিত্র যাহা কখনো দর্শন হয় না। আমার স্ত্রী কুয়োতে জল আনতে গেছে, বালতিটা পড়ে গেছে, আমাকে এসে বলছে ও বালতিটা পড়ে গেল, ছোট বালতিটা নিয়ে জল আনতে গেছে। ছোট বালতিটা নিয়ে জল আনতে গেছে বাবা, সে বালতিটা কুয়োতে পড়ে গেছে। আমি কাটা নিয়ে গেলাম বালতিটা তোলার জন্য। যেই না কাটাটা নামিয়েছি দেখছি বড় বালতিটার ভিতরে ছোট বালতিটা সাজানো আছে। আমি তো বলি এটা আশ্চর্য, বড় বালতিটার ভিতরে ছোট বালতিটা এলো কি করে? তাই বিচিত্র কথার অর্থটা হলো আশ্চর্য, যাহা কখনো দর্শন হয় না, কল্পনা করা যায় না। তাই প্রভু যে সত্যটাই স্মরণ করেছে বিচিত্র, মানে যাহা কখনো দর্শন হয় না। একটা ছেলে দেখবেন খুব একটা ভালো কাজ করে, আমরা ছেলেটাকে বলি না বাবা একটু তুই বিচিত্র করে ফেলবি। ছেলে যদি খুব একটা ভালো কাজ করে আমরা বলি কিনা মা বাবা, বলি কিনা গো? তেমনি প্রভু যে সত্যটাই স্মরণ করে যেটা বিচিত্র পালন প্রসিদ্ধ তাহার উপরে সবাটা দর্শন করে মনে হয় মেঘে নদী যদি সম যদি মেঘের বিজুলি ছাড়িয়া যত যতনে কত শোভা বিরোধী
কইল নির্মল হরি কইলা মেঘের বিজুলি সম ছাড়িয়া যতনে তত শোভা দিয়া বিধি হইল নির্মল। এত সুন্দর করে বিধি প্রভুকে নির্মাণ করেছে বাবা, মেঘের বিদ্যুতের সঙ্গে আমার প্রভুর তুলনা করবে। মেঘের বিজুলি সম ছাড়িয়া যতনে কত শোভা দিয়া বিধি কইল নির্মাণ, কেন নির্মাণ করবে না গো? গোবিন্দের গো আর রাধার রানী হয়েছে গোরা, কেন হলো? রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ, একই স্বরূপ। লীলা রসে আস্বাদনে ধরে ঘুরিল, ধরিয়া রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেবধূরি ধৈর্য তো দুই দেহ এক কখন হলো? দুই দেহ এক কখন হয়েছে? দুই দেহ এক হয়েছে বাবা। দুই দেহ এক কখন হলো জানতে হলে আমাদের একটু দাপর যুগের লীলায় যেতে হবে। তাহলে দাপর যুগের লীলায় যেতে হবে। ভগবান দাপর যুগে দ্বারকার সিংহাসনে বসে বসে চিন্তা করছে, একদিন বজরা দ্বারকানগরী, একদিন বজরা অন্তরে আমি প্রাণী গোবিন্দ হবে নয়ন ছবি।